সেই আরেকটি তনুর মতো ফিরোজপুরের লামিয়া নূর না হয়ে যায়, সে কারণেই আজকে আমাদের এই রাজপথে আসা। প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করে দেখেন যে সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্র সমাজ, লামিয়া নূরের পাড়া প্রতিবেশী এবং ফিরোজপুরের মানুষ কিভাবে আজকে এই এই যে হত্যা, এই হত্যার জন্য আজ এখানে এই হত্যার প্রতিবাদে সামিল হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই ফিরোজপুর মহিলা পরিষদের পক্ষ থেকে, আমি ধন্যবাদ জানাতে চাই সাংবাদিক সমাজের পক্ষ থেকে, যে প্রিয় ভাইয়েরা আমার, আপনারা এভাবে রাজপথে এসেছেন একটি মেয়েকে হত্যার প্রতিবাদ জানাতে। এভাবেই প্রতিবাদ জানাতে হবে। কিন্তু বলতে চাই যে মেয়েটিকে এভাবে নির্বিচারে হত্যা করেছে। প্রিয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত আছেন, গোয়েন্দা সংস্থার বাহিনীর লোকেরা এখানে আছেন। আপনাদের কাছে করজন মিনতি করব, মানুষের এই আকুতি, সাধারণ জনগণের এই প্রতিবাদ প্রতিরোধকে আপনারা ধুলায় উড়িয়ে দেবেন না। আপনাদেরকে বাংলাদেশ প্রজাতন্ত্রের কর্মচারী, আপনাদেরকে এদের টাকায়, এই রিক্সা শ্রমিক মজুরের টাকায় বেতন দেওয়া হয়। আপনারা সে কথা অনেকবার ভুলে যান। কখনো কখনো দেখলে মনে হয় যে শুধুমাত্র আপনারা কিছু সংখ্যক লোকের হুকুমের জন্য চাকরি করেন, তা নয়। একটু সাধারণ মানুষের দিকে তাকান। এভাবে নারী জাতি হত্যা হতে থাকলে, এভাবে নারী জাতিকে হত্যা করতে থাকলে, তাহলে এই 16 কোটি বাঙালি যদি এইভাবে ফুঁসে ওঠে, তাহলে আপনাদের এই চাকরি মূল্যহীন হয়ে যাবে। সুতরাং আমরা অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, তিনি বারবার দৃষ্টান্ত স্থাপন করে দেখিয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রী পারেন, চাইলে পারেন। সুতরাং আমাদের এই লামিয়া নূর হত্যা, এটাও তিনি চাইলে এর প্রতিরোধ করতে পারবেন। তিনি পুলিশ সদস্য হন, পুলিশের সন্তান হন, আর যেই হন, আইনের ঊর্ধ্বে কেউই নয়। সুতরাং অপরাধ তিনি করেছেন, আর সেই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আজকে এই বিশাল জনসভার মাধ্যমে দাবি করছি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু বলবো যে আমরা বক্তব্য দেওয়ার জন্য, কথা বলার জন্য শুধু আসি না, আমরা সত্যিকার অর্থে ন্যায় প্রতিষ্ঠার জন্য কথা বলতে আসি এবং ন্যায় বিচারের দাবিতে জনসমাবেশে উপস্থিত হই। সুতরাং আমরা আশা করব যে এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমি মাইক তুলে দিচ্ছি ফিরোজপুর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব শফিউল হক মিঠুর কাছে। আসসালামু আলাইকুম। ফিরোজপুর সোহরাওয়ার্দী কলেজের 3য় বর্ষের ছাত্রী লামিয়াকে হত্যা করে তারপরে তার লাশ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, এর হচ্ছে তার স্বামীর কাণ্ড। সে আইন শৃঙ্খলা বাহিনী যাওয়ার সদস্য বটে। ঝিনাইদহে এই ঘটনাটি ঘটেছে। এমন পর্যায়ে গিয়েছিল যে লামিয়ার পরিবার গিয়ে সেই ঝিনাইদহে থানায় পর্যন্ত প্রথমে ঢুকতে পারেনি। ফিরোজপুরে কর্মরত একজন ম্যাজিস্ট্রেট ছিলেন খুলনায়, তার শরণাপন্ন হয়ে শেষ পর্যন্ত এই লামিয়ার পরিবারকে থানায় ঢুকতে হয়েছিল এবং ময়না তদন্তের ব্যবস্থা করা হয়েছিল। দুর্ভাগ্যের বিষয় যে আজ পর্যন্ত আমরা শুনিনি যে ঝিনাইদহের সেই পুলিশ বাহিনীর সদস্য যে এই ঘটনাটি ঘটিয়েছে তার কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিরুদ্ধে। আর লামিয়ার পরিবার এখন ফিরোজপুরে এসে রাস্তায় দাঁড়িয়েছে বিচারের দাবিতে। একটি মাত্র মোটর সাইকেল পরিবার রাজি হয়েছিল 1,20,000 টাকা দিয়ে ওয়ালটন থেকে একটি মোটর সাইকেল দিবে, কিন্তু সে মোটর সাইকেলে রাজি না হয় সে তাকে 3.5 লক্ষ টাকা দামের একটি মোটর সাইকেল দিতে হবে। আর এর কারণে সে একটি সুন্দরী মেয়ে লামিয়া, যার ভবিষ্যৎ কি ছিল আপনারা জানেন, যে তাকে হত্যা করে সে ঝুলিয়ে রেখেছে। আমরা চাই ফিরোজপুরবাসী এই মানববন্ধনের মাধ্যমে, আমরা যারা সাংবাদিকতা করি আমাদের পত্রপত্রিকার মাধ্যমে অবশ্যই এই বিষয়টি তুলে ধরবো। আমরাও চাই যে ফিরোজপুরের গোয়েন্দা সংস্থা বা যারা প্রশাসন রয়েছেন তাদের মাধ্যমে ওই ঝিনাইদহে ওই যে লম্পট যে হত্যাকারী তাকে অবশ্যই বিচারের আওতায় গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক। আজকের এই মানববন্ধনে কলেজ ছাত্রছাত্রী ও এলাকাবাসী যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার এই বক্তব্য শেষ করছি।